হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। অনেকেরই গ্রাফিক্স ডিজাইন শেখার প্রবল ইচ্ছা। অনেকেই অনলাইন থেকে আর্নিং করতে চান। অনলাইন থেকে আর্নিং করতে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন, কারণ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কোর্সগুলো অনেক সহজ হয়। আপনি চাইলে ইউটিউব থেকে গ্রাফিক্স ডিজাইন শিখতে পারেন। তো ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তারপর হচ্ছে গুগল প্লে স্টোর থেকে Pixellab অ্যাপসটি ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে হবে, ওপেন করার পর এরকম আসতে পারে। তারপর হচ্ছে ক্যান্সেলে ক্লিক করে এই লেখাটিকে ডিলিট করে দিতে হবে। তো এই লেখাটিকে ডিলিট করে দেওয়ার পর হচ্ছে আমাদের একটা ইমেজ সাইজ নিতে হবে। যার যেরকম ইমেজ সাইজ প্রয়োজন সেরকম ইমেজ সাইজ নেবেন। আমি যেহেতু ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি, এই জন্য আমি ইউটিউব থাম্বনেইল অনুযায়ী একটা সাইজ নিয়ে নেব। আপনি যদি ফেসবুকের জন্য বানান বা আপনি যদি হচ্ছে যে ফেসবুক প্রোফাইল, সেক্ষেত্রে হচ্ছে আপনার 1:1 একটা সাইজ নিতে হবে। আমি যেহেতু ইউটিউবের থাম্বনেইল অনুযায়ী একটা সাইজ নিয়ে ইউটিউবের জন্য ভিডিও বানাচ্ছি। এখন হচ্ছে যে ঘরের যে চালা আছে সেটা তৈরি করব। এখন হচ্ছে আমি যে ডিজাইনটা করব সেটা হচ্ছে নেচার হাউস। আমি যে ইন্ট্রোতে ফার্স্টের যে ডিজাইনটা দেখাইছিলাম থাম্বনেইলে, সেটাই ডিজাইন করব। তো সেই ডিজাইনটা করতে হলে প্রথমে আপনাদের এরকম ত্রিকোণাকার শেপটি নিতে হবে এবং হচ্ছে যে নিচেরটার কালার দিতে হবে ব্ল্যাক কালার, কারণ হচ্ছে যে আমরা কালারটা ইরেজ করব। তো সেজন্য হচ্ছে দেখেন এই যে উপরে গ্রিল অপশন আছে, এটাতে দেওয়ার পর এখানে এই যে দেখেন ম্যাগনেট অপশন। এখান থেকে ম্যাগনেট অপশনটি চালু করার পর দেখেন এটা একটা গ্রিলের মাঝ বরাবর, অর্থাৎ একটা স্টিকের মাঝ বরাবর বসানো সম্ভব। ঠিক আছে, দেখেন তো মাঝ বরাবর বসছে কিনা সেটা দেখার জন্য দেখেন এই লেখাটি হাইলাইট হয়ে যায়, অর্থাৎ গ্রিলটি হাইলাইট হয়ে যায়। এখন এই দুইটাকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে। পিকচার বানানোর কারণ হচ্ছে যে কালার ইরেজ করে আমরা সাদা কালারটুকু ইরেজ করে নেব। ঠিক আছে, এখান থেকে ইরেজ কালার অপশনটা খুঁজে বের করবেন। তারপর হচ্ছে ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন শুধুমাত্র এই কালো অংশটুকু আছে এবং কি ঘরের চালার মতো ডিজাইন হয়ে গেছে। এখন আমাদের পাতা তৈরি করতে হবে এবং কি ঘরের চালার মতো একটা শেপ তৈরি করতে হবে, লতা তৈরি করতে হবে, আর একটা গাছ তৈরি করতে হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিওটি মনোযোগ সহকারে না দেখলে কিন্তু আপনি কিছু বুঝতে পারবেন না। আর ডিজাইন হচ্ছে অনেক ধৈর্যের কাজ। এটা যতটুকু সহজ এবং কি ততটুকুই আপনার ক্রিয়েটিভিটি থাকতে হবে। আপনি যদি ক্রিয়েটিভিটি না থাকে সেক্ষেত্রে আপনার ডিজাইন কিন্তু অত সহজে করতে পারবেন না। আর কাজ শেখার পর কিন্তু আপনি যে কোনো ডিজাইন দেখলে সেটা আপনি এক নজর দেখলে সেটা আপনি করতে পারবেন যে এরকমভাবে ডিজাইন করার জন্য আমার এই আইডিয়াটা কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে আপনার প্রথমে শেখার জন্য আপনার মনোযোগ সহকারে সব কিছু শিখতে হয়, যে সেটা হোক লেখাপড়া, হোক সেটা যে কোনো কাজ। এজন্যই বলতেছি ভিউয়ার্স, ভিডিওটি দেখার সময় মনোযোগ সহকারে দেখবেন। তো দেখেন আমি মাস্ক অপশন থেকে কিন্তু একটা পাতার শেপ ডিজাইন করলাম। মাস্ক অপশন দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন। তো আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেখানে হচ্ছে আপনার গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল ভিডিওই। তো আপনি যদি চান লোগো ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইনিং এবং কি ইউটিউব থাম্বনেইল সকল কিছু কিন্তু এই ভিডিও থেকে, এই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনি শিখতে পারেন। আপনি যদি অনলাইন থেকে আর্নিং করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে আমার চ্যানেলটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি ভালো লাগে সেই ক্ষেত্রে। এখন হচ্ছে যে আমার পাতার মাঝখানে একটা শেপ তৈরি করতে হবে এবং কি একটা শেপ তৈরি করতে হবে ঘরের সাথে ম্যাচিং করা, অর্থাৎ একটা লতা তৈরি করতে হবে। সেজন্য এরকম বৃত্ত শেপটি নেবেন, এটাকে কপি করতে হবে। কপি করার পর নিচের যে কালারটা থাকবে সেটা, নিচের যে শেপটা থাকবে সেটার কালার ব্ল্যাক কালার দিয়ে দিতে হবে, কারণ হচ্ছে যে আমরা কালার ইরেজ করব। আর এই যে দেখেন এই শেপটা দিয়ে আমি কীভাবে শেপটা তৈরি করতেছি, দেখেন দুইটা বৃত্ত দিয়ে সুন্দর একটা শেপ তৈরি করতেছি। তো এটাই হবে আমাদের লতা, অর্থাৎ পাতা তো আমরা তৈরি করলাম। এখন হচ্ছে লতা তৈরি করার জন্য এরকম একটা শেপ, দুইটা শেপ নিয়ে মার্চ করবেন। তারপর হচ্ছে ইরেজ কালারে চলে যাবেন। এখান থেকে ইরেজ কালারটি খুঁজে বের করবেন। এখান থেকে ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন এখন কিন্তু একটা শেপ হয়েছে, এটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে এই ঘরের সাথে ম্যাচিং করে বসাতে হবে। তো বসানোর পর দেখেন বাড়তি যে অংশটুকু আছে সেইটুকু কাটার জন্য আমাদের আরেকটা শেপ নিতে হবে, সাদা শেপ। সেটা দিয়ে আমরা কি করব, এটাকে মার্চ করে আবার ইরেজ কালার করব। এখান থেকে শেপটি ভালোভাবে বসাবেন এবং কি এটাকেও ভালোভাবে মনোযোগ সহকারে বসাবেন। চাইলে আপনি একবারে বসাতে পারেন, একটু সময় বেশি লাগবে। তো আমি ভালোভাবে না বসিয়ে জাস্ট হচ্ছে বাইরের অংশটুকু কেটে দিলাম। তো এটাকে আমি পরবর্তীতে আবার সুন্দর করে বসাবো। ঠিক আছে ভিউয়ার্স, তো দেখেন এটা আমি কেটে নিলাম। এখন হচ্ছে যে এটাকে আমি কপি করে পাতার মাঝখানের যে একটা শেপ আছে সেটা তৈরি করবো, অর্থাৎ যে কোনো পাতার মাঝখানে দেখবেন যে ডালের মতো শেপগুলো থাকে, সেই শেপগুলো তৈরি করতে হবে। তো সেটা তৈরি করার জন্য এটাকে কপি করবেন। এটাকে কপি করার পর এটার কালার দিবেন হোয়াইট কালার এবং এটাকে ক্রপ করে ছোটো করে নিতে হবে। আমার সম্পূর্ণই তো লাগবে না ভিউয়ার্স, যতটুকু অংশ লাগবে আমি ততটুকু ক্রপ করে ছোটো করে নিলাম। এটার কালার কিন্তু ভিউয়ার্স হোয়াইট কালার রাখতে হবে এবং কি পাতার কালার রাখতে হবে ব্ল্যাক কালার, কারণ আমরা দেখলাম অনেকবারই যে হোয়াইট কালারটা অটোমেটিক ইরেজ হয় এবং কি কালো কালারটা থেকে যায়। তো দেখেন এখন হচ্ছে পাতার লেয়ারটি সিলেক্ট করার জন্য আমরা সবার উপরে নিয়ে আসলাম পাতাটিকে, এটাকে আমার কালার দিতে হবে। কালার দিব আমি ব্ল্যাক কালার। ভিউয়ার্স আপনার এই লেয়ারগুলো যদি উপর নিচে থাকে তাহলে কিন্তু আপনার ঝামেলা হবে এটা টাচ করতে। দেখেন আমার এই পাতার লেয়ারের নিচে চলে যাবে, এটা দেখেন নিচে চলে গেছে, এটা কিন্তু হবে না, ইরেজ কালার হবে না। ইরেজ কালার করার জন্য এটা সর্বপ্রথম এটার উপরে বসাতে হবে, তারপর হচ্ছে এখন মার্চ করতে হবে, তারপর হচ্ছে ইরেজ কালার। তো
তো দেখেন ভিউয়ার্স প্রসেসগুলো কিন্তু অনেক সহজ, মনোযোগ সহকারে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যত সহজই হোক। এখান থেকে দেখেন এই যে টলারেন্স বাড়িয়ে দেওয়ার পর এটা একটা শেপ তৈরি হয়ে গেছে, এখন কিন্তু স্পেসটা বের হয়ে গেছে। এখন জাস্ট হচ্ছে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে এই পাতার সাথে বসিয়ে দিতে হবে, লতার সাথে। এটাকে কপি করব, কপি করার পর এখানে বারবার বসিয়ে দিতে হবে। আমি জাস্ট হচ্ছে 3টা পাতাই ব্যবহার করব। এখান থেকে সুন্দর করে নিচেরটাকে সিলেক্ট করে আমি মিরর থেকে উল্টো করে নিব, অর্থাৎ ক্রপ অপশনে যাবেন। এখান থেকে দেখেন এই যে মিরর অপশন আছে, ঠিক আছে, এই যে মিরর অপশন, এখান থেকে এটাকে উল্টো করার পর এখানে বসিয়ে দেবো, কারণ হচ্ছে যে এটাকে সুন্দর দেখানোর জন্য ভিউয়ার্স। এই লেয়ারটা কিন্তু উপরে আনতে হবে, কারণ হচ্ছে এটা সিলেক্ট করতে পারবেন না, কারণ হচ্ছে একই সাথে 2টা লেয়ার ছিল ভিউয়ার্স, এই জন্য বললাম। তো এরকমভাবে সিলেক্ট করতে মাঝে মাঝে সমস্যা হয়ে যায় যে সিলেক্ট করতে পারছি না বা এটা সেটা। তো যারা সিলেক্ট করতে পারেন না তারা চাইলে লেয়ারগুলো লক করে নিতে পারেন এবং কি চাইলে উপরে আনতে পারেন। এখন হচ্ছে যে এটাকে স্ট্রোক দেওয়ার কারণ হচ্ছে এখান থেকে আমি ঘরের যে এই পাশের যে ডিজাইনটা আছে বাম কর্নারে, সেখানে একটা স্পেস বের করার জন্য আমি ঘরের চালার সাথে এই লতাটাকে মার্চ করে নিব। পাতাগুলোকে মার্চ করবেন না এবং কি কোনোটাকেও নাড়াচাড়া করে সরাবেন না কিন্তু ভিউয়ার্স, শুধুমাত্র এই 2টা লেয়ারকেই মার্চ করে একটা পিকচার বানাবেন। তো দেখেন আমি সিলেক্ট করার পর এখন হচ্ছে মার্জ অপশনে ক্লিক করে এটা মার্জ করে নিলাম। এখন হচ্ছে যে ইরেজ কালার থেকে ভিউয়ার্স আপনারা কিন্তু এই সাদা কালারটুকু ইরেজ করে নিতে হবে, আমি কিন্তু বারবার বলতেছি ভিউয়ার্স। তো এই যে দেখেন ইরেজ কালার, এখান থেকে এটা অন করার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। এখন দেখেন এই বাম কর্নারে দেখেন, বাম সাইডে দেখেন আপনার স্পেস বের হয়েছে, কিন্তু ডান সাইডেও এটা শেপটা নষ্ট হয়ে গেছে। তো সেই শেপটা ঠিক করার জন্য প্রথমে আপনার সবগুলো লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে। তো আমি দেখাচ্ছি যাতে এটার শেপগুলো নষ্ট না হয়ে যায়, সেজন্য কিন্তু ভিউয়ার্স মার্জ করে নিলাম। এখান থেকে হচ্ছে দেখেন মার্চ করা শেষ হলে এখন আমাদের এই যে শেপটাকে ঢেকে দিতে হবে, অর্থাৎ এই যে ডান পাশে যে শেপটা তৈরি হয়েছে, স্পেসটা বের হয়েছে, সেই স্পেসটাকে ঢাকার জন্য ভিউয়ার্স এখান থেকে একটা ব্ল্যাক কালারের শেপ নিয়ে নেবেন। তারপর হচ্ছে এখানে সুন্দর করে ভালোভাবে বসাতে হবে, ভালোভাবে মনোযোগ সহকারে বসাতে হবে কিন্তু ভিউয়ার্স। দেখেন এটা কিন্তু চলে গেছে। এখন মার্চ করে একটা পিকচার বানানোর পর এটাকে কালার দিতে হবে। আপনি চাইলে টেক্সচার থেকে কালার ব্যবহার করতে পারবেন, আমি জাস্ট হচ্ছে কালার অপশন থেকে এটার কালার দিয়ে দেবো। গ্রেডিয়েন্টে থেকে কালার দিলে সুন্দর দেখা যাবে, কারণ হচ্ছে এখানে 2টা কালারের মিক্স তৈরি করা যায়। তো এই কালারগুলো কীভাবে তৈরি করবেন আমি দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আমি তৈরি করব তখন দেখিয়ে দিব ভিউয়ার্স। তো তা নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কালার কীভাবে তৈরি করে। এই কালারগুলো কিন্তু আপনি পাবেন না কাস্টম কালার, এখানে কিছু কালার দেওয়া থাকে আপনার, যে আপনি সেটা ব্যবহার করতে পারবেন। সেই কালারগুলো ইউজ করে আপনি কালারটা বানাতে পারবেন, আপনার ইচ্ছে মতো কালার বানাতে পারবেন Pixellab দিয়ে। তো এখন হচ্ছে যে আমি একটা জানলার তৈরি করব, সেজন্য হচ্ছে 3টা শেপ নিলাম। এই 3টা শেপকে মার্চ করে একটা পিকচার বানানোর পর কালো কালারটাকে ইরেজ করবো ভিউয়ার্স। দেখেন কালার সিলেক্ট করে কীভাবে কালার ইরেজ করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে হচ্ছে এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করার পর এই কালো অপশনটা সিলেক্ট করে দেখেন এটা কিন্তু কালার ইরেজ হয়ে গেছে। এখন এটাকে কালার দেওয়ার জন্য জাস্ট হচ্ছে কালার অপশনে চলে যাবেন। কালার অপশন থেকে আপনার মন মতো একটা কালার দিয়ে দেবেন। আমি রেড কালারটি ব্যবহার করে দিচ্ছি, এটা আমার কাছে ভালো লাগে এই জন্য দিলাম ভিউয়ার্স। তো দেখেন এই রেড এবং যে সবুজ কালারটা দিয়েছি গ্রিন কালার, সেখানে কিন্তু কম্বিনেশনটা অনেক সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এটাকে 3D ডিজাইন দেওয়ার জন্য মার্চ করে একটা পিকচার বানাতে হবে এবং হচ্ছে যে আপনি যে আপনার চ্যানেল বা ব্র্যান্ড নেম আছে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার নিচে সেটার নাম দিয়ে দিতে হবে। এবং কি আমি একটা PNG পিকচার ব্যবহার করব, এই PNG পিকচার ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অনেকে আছে যে ভিডিওটি মনোযোগ সহকারে না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন। তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখলে আপনার সম্পূর্ণ সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে যে আমি A to Z সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি ভিডিওতে, যাতে আপনারা শিখতে পারেন। দেখেন আপনাদের শেখার জন্য কিন্তু আমি এখানে কার্সর ব্যবহার করতেছি, চাইলে আমি কার্সর বাদ দিয়ে কিন্তু ভিডিও বানাতে পারতাম, সেক্ষেত্রে হচ্ছে যে আপনাদের বুঝতে অসুবিধা হইতো। তো সেজন্য হচ্ছে যে আপনার বোঝার সুবিধার্থে আমি কিন্তু আপনার চ্যানেলটা খুলছি সবাইকে শেখানোর জন্য এবং কি শেখার জন্য। এখানে যে শুধুমাত্র আপনি শিখবেন এরকম কিন্তু না, আমারও কিন্তু উপকার হবে। আপনি ভিডিওটা দেখলে আমার আর্নিং হইতেছে, ঠিক আছে ভিউয়ার্স, আমার ভিউজ বাড়তেছে, চ্যানেলটার র্যাঙ্ক বাড়তেছে। সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র যে আপনাদের উপকারের জন্য করতেছি তাও কিন্তু না, আমারও এখানে উপকার আছে। সেজন্য ভিউয়ার্স আপনি শুধু চিন্তা করেন না যে আপনি কেন দেখবেন বা আমি দেখলে তো তার টাকা ইনকাম হবে, এরকম কিন্তু না। আপনার যে একটু উপকার হইতেছে না এরকম কিছু না, কিন্তু আপনার কিন্তু উপকার হইতেছে ভিডিওটা দেখলেও। আর যদি উপকার হয়ে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এখানে বসিয়ে দেওয়ার পর এটার চাইলে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। তো এখান থেকে দেখেন আমি ফন্টের থেকে যেই ফন্টটা ব্যবহার করলাম সেটা হচ্ছে কফি কেক ফন্ট, এটা আপনি চাইলে ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারবেন। তো এটার কালার চেঞ্জ করার পর দেখেন এটা সুন্দর করে বসিয়ে দিতে হবে। এখন মার্চ করে একটা পিকচার বানাতে হবে। তো এটাকে 3D ডিজাইন দিতে হবে, গ্লোসি টেক্সট দিতে হবে, অর্থাৎ গ্লোসি একটা স্টাইল দিতে হবে। সেজন্য হচ্ছে যে আপনার শেপ অপশনে আসবেন, এখান থেকে হচ্ছে যে প্রথমে ইমপ্রেস অপশনে যাবেন। ইমপ্রেস অপশনটি চালু করার পর অনেকের এরকম ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, ছোটো বড়ো করলে আবার দেখবেন যে আপনার ডিজাইনটা ঠিক হয়ে গেছে। এখান থেকে হচ্ছে ভেলভেটটা কমিয়ে দিবেন
দেখেন আমি গ্লোসি টেক্সট দেওয়ার জন্য কিন্তু ফিয়ার্স আমি আমার কালারটা ডিক্রিজ করলাম। তারপর হচ্ছে শ্যাডো অপশন থেকে এখানে শ্যাডো অপশন আপনি চাইলে অফ করেও রাখতে পারেন, কারণ হচ্ছে শ্যাডো অপশন চালু করলে দেখেন যে ছোটো একটা গাছ যে আমরা অ্যাড করেছি সেখানে কালারটা নষ্ট হয়ে যায়। তো 3D শেপের থেকে এটাকে 3D ডিজাইন দিলে দেখবেন যে ঠিক হয়ে যাবে। এখন এটার ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো কালার অপশন থেকে আমি গ্রেডিয়েন্টের থেকে ব্যাকগ্রাউন্ডটা দিব, কারণ হচ্ছে যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা বানাবো, কীভাবে বানাবো সেটা দেখাচ্ছি। এখান থেকে যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন। আমি এই পিকচারটি সিলেক্ট করার পর এই প্লাস আইকনে ক্লিক করব। এখান থেকে যে প্রথম যে অপশনটি আছে কালার অপশন সেখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন কালো হয়ে গেছে সাইডে। দ্বিতীয়টি অপশন চালু করার পর এখান থেকে এই যে দেখেন এটা কালো হয়ে গেছে। তো দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে এটাকে শেয়ার করার জন্য জাস্ট হচ্ছে শেয়ার অপশনে ক্লিক করবেন। এখান থেকে রেজুলেশন বাড়াবেন না, সেভ টু গ্যালারি। ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।